সুপ্রিয় দর্শক, আজকে ক্রোমাটুন নিয়ে ভিডিও তৈরি করার লাস্ট পর্ব। এই ভিডিওর মাধ্যমে অ্যাডভান্স ফিচার সহ টোটাল বিষয়টা দেখানো হবে। একটা সম্পূর্ণ কার্টুন ভিডিও কিভাবে তৈরি করতে হয় ডিটেলসে দেখাবো, যার জন্য এই ভিডিওটা কিন্তু অনেক বড় হবে। তো সম্পূর্ণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, তাহলে আপনি কিন্তু একটা কার্টুন ভিডিও একদম প্রপারলি পুরো স্টোরি সহ আপনি কীভাবে মেক করতে পারবেন সবগুলো কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, কোনো একটা পার্ট স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনি কার্টুন ভিডিও তৈরি করা আপনি শিখতে পারবেন না। তো চলুন আমরা ভিডিওটা স্টেপ বাই স্টেপ শুরু করি, আর ফিরছি ইন্টুর পর, ততক্ষণে সাথেই থাকুন। তো বন্ধুরা, আমরা কিন্তু ইতিপূর্বে অনেকগুলো ভিডিও এই যে ক্রোমাটুন অ্যাপ্লিকেশন নিয়ে কিন্তু আমরা দিয়েছি। তো আজকের ভিডিওতে এই সাধারণ কোনো কিছু দেখাবো না, একদম স্পেশাল এবং অ্যাডভান্স ফিচারগুলো দেখাবো। যেমন কাস্টম ক্যারেক্টার কীভাবে অ্যাড করবেন, ব্যাকগ্রাউন্ড কীভাবে অ্যাড করবেন, আপনি নতুন নতুন ক্যারেক্টার কীভাবে এখানে নিয়ে আসবেন, এইগুলো বা আপনি রেকর্ডগুলো কিভাবে করবেন এগুলো। তো দেখুন, আমরা স্টার্ট বাটনে ক্লিক করে আমরা অ্যাপের ভিতরে চলে যাব। দেখুন, এখান থেকে জাস্ট আপনার এই ভার্সন অনুযায়ী এগুলো কিভাবে নেবেন না নেবেন সেগুলো আমি এর আগে দেখিয়েছি, তো সেগুলো আর দেখাচ্ছি না। তো বন্ধুরা দেখুন, এখন প্রথম কথা হলো যে আপনি এই ক্যারেক্টারগুলোকে আপনি রিমুভ করবেন কীভাবে। তাহলে এই ক্যারেক্টারগুলোকে আপনি রিমুভ করার জন্য জাস্ট এই ক্যারেক্টার আইকনে ক্লিক করে জাস্ট এই নান বাটনে ক্লিক করে দিবেন। দেখুন, যেটা দেবেন এরকম নান করলে কিন্তু ক্যারেক্টারগুলো এভাবে রিমুভ হয়ে যাবে। এগুলো কিন্তু অ্যাডভান্স ফিচার। তো আপনি যদি চান যে এই ক্যারেক্টারগুলো আবার নতুন কোনো ক্যারেক্টার আমরা অ্যাড করব কিভাবে, নতুন ক্যারেক্টার অ্যাড করার জন্য আপনার দুটো অপশন আছে, একটা এসপি অপশন স্পেশাল ক্যারেক্টার, আর একটা হলো আপনার কাস্টম ক্যারেক্টার। তো প্রথমে দেখুন আপনি কিভাবে আপনার কাস্টম ক্যারেক্টারটা অ্যাড করবেন কিভাবে। তো তার জন্য আপনি জাস্ট এই ক্যারেক্টার অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এই নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবেন, আসার পর দেখুন নিচে লেখা আছে ইম্পোর্ট কাস্টম ক্যারেক্টার। তো এই ক্যারেক্টারগুলো কিন্তু আপনাকে আগে থেকে ড্রয়িং করে বা তৈরি করে রাখতে হবে। তারপরে এইখানে নিয়ে এসে কিন্তু জাস্ট পেস্ট করলে কিন্তু অটোমেটিক সেটা কিন্তু মানে বোন অ্যাটাচড হয়ে কিন্তু সেটা হয়ে যাবে। দেখুন, আমি এখানে ইম্পোর্ট কাস্টম ক্যারেক্টারে ক্লিক করব। তারা আপনাদের যাদের কাছে এই ক্যারেক্টারগুলো নেই তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিন আমি আপনাদেরকে দিয়ে দিব, আমার সাবস্ক্রাইবার যারা আছেন দিয়ে দিব। তো দেখুন, এই যে ক্লিক করার পর দেখুন উপরে লেখা আছে ফ্রম ড্রাইভ। তো জাস্ট এই গড়টা টিক বাটন করে দিবেন। টিক বাটন করে দেওয়ার পর দেখুন, টিক বাটন যদি আপনি না দেন দেখুন এখানে কিন্তু কী করতে চাচ্ছে, জাস্ট আমরা টিক বাটন করে দেওয়ার পর জাস্ট শুধু এই যে লোড, এই পাশে কী লেখা আছে লোড অপশন লেখা আছে। তো জাস্ট আমরা কী করবো, লোড অপশনে ক্লিক করে দেবো। তো লোড অপশনে ক্লিক করে দেওয়া আপনার ফোনের এই যে গ্যালারিটা কিন্তু ওপেন হয়ে যাবে। জাস্ট আমি গ্যালারিটা ওপেন করে নিচ্ছি। তো গ্যালারিটা ওপেন করার দেখুন এখানে আমি ক্যারেক্টারগুলো বানিয়ে রাখছি। দেখুন আমি দুইটা মুসলিম ক্যারেক্টার অ্যাড করে দেখাই। দেখুন এই যেটা কিন্তু অ্যাড হয়ে গেছে। দেখুন এই ক্যারেক্টারগুলো কিন্তু আমার তৈরি করা, জাস্ট এই ক্যারেক্টারগুলো কিন্তু আমার তৈরি করা ক্যারেক্টার। বুঝতে পারলেন যে আসলে এই ক্যারেক্টারগুলো কিন্তু আমার তৈরি করা ক্যারেক্টার। তো জাস্ট এখান থেকে আমি এই যে দেখুন এইভাবে কিন্তু কাস্টম ক্যারেক্টার কিন্তু আপনি এখানে নিয়ে এসে কিন্তু সেম একইভাবে কিন্তু আপনি কথা বলাতে পারবেন। দেখুন আমি আপনাদেরকে একটা দেখাই, হাঁটাতে পারবেন, কথা বলাতে পারবেন, বসাতে পারবেন। দেখুন এটা কিন্তু শুয়ে পড়লো। তারপরে আবার দেখুন এই যে কথা বলার যে সিস্টেম সেটা আপনাদের দেখাই। দেখুন এদের দেখুন এ কিন্তু সুন্দর করে কিন্তু কথা বলতেছে। দেখুন আপনি চাইলে কিন্তু আরও অতিরিক্ত কী আনতে পারবেন, আবার কত সেকেন্ড কথা বলাবেন সেটা কিন্তু যদি প্লাস আইকনে ক্লিক করে দেখুন এখানে কিন্তু সেকেন্ড দিতে পারবেন। আর কীভাবে রেকর্ড করতে হয় এগুলো তো আগের ভিডিওতে আমরা দেখেছি। তো জাস্ট আমরা আরও একটা ক্যারেক্টার ইম্পোর্ট করে দেখাবো। দেখুন আমি চাচ্ছি যেখানে আরও একটা ইম্পোর্ট করা ক্যারেক্টার দেখাবো। দেখুন এই যে ইম্পোর্ট কাস্টম, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন বন্ধুরা এই ফ্রম ড্রাইভে ক্লিক করবেন। ক্লিক করার লোড অপশনে ক্লিক করবেন, জাস্ট গ্যালারি অপশনে ক্লিক করবেন। সেম আগের মতোই জাস্ট আমি এখান থেকে মোটু পাটলুর একটা ক্যারেক্টার আপনাদের নিয়ে এসে দেখাবো। দেখুন বন্ধুরা এখানে মোটু পাটলুর ক্যারেক্টারটা আমি খুঁজে নিচ্ছি, কারণ এখানে অসংখ্য ক্যারেক্টার তৈরি করা আছে, যার জন্য একটু খুঁজে নিতে হচ্ছে আমাকে যে কোন ফাইলে আমি রেখেছি। তো তো ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখুন। আর যারা ক্যারেক্টার তৈরি করতে পারেন না তারা অবশ্যই আমার ভিডিওতে নক দিন। দেখুন এই যেখানে কিন্তু প্রচুর পরিমাণ ক্যারেক্টার কিন্তু আমার এখানে তৈরি করা আছে। দেখুন এখানে মোটু পাটলুর ক্যারেক্টারটা কোথায় আছে, দেখুন এই যে পাইছি মোটুর। বন্ধুরা দেখুন এই যে মোটুর ক্যারেক্টার কিন্তু আমাদের চলে আসছে। দেখুন বন্ধুরা আমাদের কিন্তু মোটুর ক্যারেক্টার কিন্তু আমাদের চলে আসছে। এখন মোটুকে দিয়ে আপনি কথা বলাতে চান, গান গাওয়াতে চান, সবগুলোই পারবেন। দেখুন মোটুকে দিয়ে আমরা কথা বলাবো। তো দেখুন বন্ধুরা এখানে এই যে
এই যে মোটু কিন্তু এই যে কথা বলতেছে, হাঁটতে আছে। আবার যদি আপনি চান যে শুধু কথা বলবে, হাঁটবে না, সে এখান থেকে আপনি এই ইয়াগুলো পোজগুলো বা আপনার যেটা দরকার আপনি সেটা নিয়ে নিতে পারবেন। দেখুন এই যে দুজনে কিন্তু কথা বলতেছে, হাত নাড়াতেছে। তো এইভাবে কিন্তু আপনার গেল কি, এই যে কাস্টম ক্যারেক্টারগুলো কীভাবে অ্যাড করবেন সেটা গেল। তো জাস্ট আমি এখান থেকে সবগুলোকে নান করে দিচ্ছি। দেখুন আমি এখান থেকে নান করে দিলাম। এখন কথা হলো যে এসপি অপশন থেকে আপনি কিভাবে কাস্টম মানে নতুন নতুন ক্যারেক্টার আনবেন, যেমন পাখিরকে নিয়ে আসবেন বা অন্য কোনো ক্যারেক্টারকে নিয়ে আসবেন, যার জন্য আপনি এই এসপি অপশনে ক্লিক করবেন। দেখুন বন্ধুরা, এই এসপি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে এই যে অনেকগুলো অপশন কিন্তু এখানে দেখুন লেখা আছে ইন্টার ক্যারেক্টার নেম আর ইন্টার ক্যারেক্টার কি কোড। তো জাস্ট এইগুলো করার জন্য আপনার কী করতে হবে, গেট ক্যারেক্টারে ক্লিক করতে পারবেন, অথবা দেখুন ইম্পোর্টে দেখুন এখানে লেখা আছে হর্স বিএলকে বাল, তারপরে জাস্ট এই কি কোডটা একটা বসিয়েছি। দেখুন এটাকে আমি ইম্পোর্ট করে দেখাই। দেখুন এখানে একটা অ্যাড শো হতে পারে। দেখুন আমাদের লোড নিচ্ছে। দেখুন বন্ধুরা, একটা অ্যাড আসবে অবশ্যই, একটা অ্যাড। তো বন্ধুরা দেখুন অ্যাডটা দেখা হয়ে গেলে কিন্তু এই যে ক্রস বাটনে ক্লিক করে দেবেন। ক্রস বাটনে ক্লিক করার পর ওকেতে ক্লিক করবেন। দেখুন এখানে কিন্তু আমার ঘোড়ার আইকনটা কিন্তু চলে আসছে। তো এখন প্রশ্ন হলো আপনি এই কিকোডগুলো কোথা থেকে পাবেন। তো এইটা একটু দেখুন, এসপি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখান থেকে গেট ক্যারেক্টারে ক্লিক করবেন। দেখুন এই যে গেট ক্যারেক্টারে ক্লিক করার পর দেখুন অফিসিয়াল সাইটে কিন্তু নিয়ে আসবে আপনাকে। দেখুন এই যে ক্রোমাটনের অফিসিয়াল সাইট। দেখুন এখান থেকে আপনাকে এই যে পাখির ক্যারেক্টার একটা অ্যাড করে দেখায়। দেখুন বার্ড ক্যারেক্টার, এইটার উপর আপনি ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখান থেকে অ্যাড আসবে, অ্যাডটাকে ক্লিক করে দেবেন, ক্লোজ করে দেবেন। দেখুন দেওয়ার পর দেখুন এখানে অসংখ্য পাখির ক্যারেক্টার আপনি এখানে দেখতে পারবেন। দেখুন ধরুন আমি এই রেড কালারের পাখিটা ওইখানে অ্যাড করব। তো জাস্ট দেখুন এখানে নেম লেখা আছে, জাস্ট এটাকে এইভাবে কপি করবেন। কপি করে জাস্ট আপনি কি করবেন, এই যে আমরা ট্যাব দিয়ে আসলাম না, এইখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পর দেখুন ধরুন আমি এখানে যে ক্যারেক্টার নেমের জায়গায় আমি এটা বসিয়ে দিব। দেখুন এই নেমের জায়গায় আমি বসিয়ে দিয়ে ওকে করে দিব। দেওয়ার পর দেখুন আপনাকে আবারও যেতে হবে পরবর্তী স্টেপে যাওয়ার পর দেখুন এই যে কিকোডটাকে এইভাবে কপি করতে হবে। দেখুন বন্ধুরা এই কিকোডটাকে এইভাবে কপি করবেন। দেখুন কপি করে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে জাস্ট এই যে ইন্টার কিকোড, এইটাতে আপনি ক্লিক করে দিয়ে আপনার এই ওকে করে দেবেন। দেখুন আপনাদের কিন্তু এই যে এখানে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পর ওকে করে দেবেন। দেখুন আমাদের নাম এবং কিকোড কিন্তু হয়ে গেছে। জাস্ট এখন নিচে কী লেখা আছে, ইম্পোর্ট অপশন আমরা ক্লিক করে দেবো পূর্বের মতো। ইম্পোর্ট অপশনে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে কিন্তু আমার পাখিটা কিন্তু অলরেডি কিন্তু চলে আসছে। আবারও একটা আসবে, অ্যাডটাকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। অ্যাডটা দেখা হয়ে গেলে দেখুন এই ক্রস বাটনে ক্লিক করবেন পূর্বের মতো, যেটা আগে দেখাইলাম। দেখুন আমাদের কিন্তু এই যে এটা কিন্তু দেখুন পাখিটাও চলে আসছে এবং ঘোড়াটাও কিন্তু চলে আসছে। দেখুন এইভাবে কিন্তু আপনি বিভিন্ন ধরনের এই পাখিকে আপনি উড়াতে পারবেন, পাখিকে নাড়াতে পারবেন, পাখিকে খাওয়াতে পারবেন, প্রত্যেকটা বিষয় কিন্তু পারবেন আপনি। দেখুন এখান থেকে আমি জাস্ট এই পাখির আইকনের এই প্লাস আইকনে ক্লিক করি। ক্লিক করার পর দেখুন এখান থেকে প্রচুর পরিমাণে অপশন কিন্তু আপনি দেখতে পারবেন। দেখুন এই পাখিটা কিন্তু এই যে পাখা নাড়াইতেছে। তারপর আপনি চাইলে এখান থেকে এই যে অন্য একটা পোজ দিতে পারবেন। দেখুন এখান থেকে অন্য একটা পোজ দিলে দেখুন কি করে পাখি চুপ করে আছে। তারপর আপনি এখান থেকে যদি অন্য একটা আর একটা পোজ দেন, দেখুন এই যে এটা ঘোড়ার আইকনে ক্লিক লাগছে মনে হচ্ছে, যার জন্য দেখুন এখানে এই যে পাখিটা কি করতেছে, দেখুন আবার পাখা নাড়াইতেছে, মুখও নাড়াইতেছে। তো জাস্ট আমি এখান থেকে এই ঘোড়া আইকনটা আমি এখান থেকে কী করব, ডিলিট করে দেব। দেখুন এখানে চুপচাপ একে একে চুপ করে রেখে দে। দেখুন বন্ধুরা রেখে চুপ করে রেখে দিলাম। দেখুন এ চুপ করে আছে। এখন দেখুন পাখির ক্যারেক্টার নাম, দেখুন পাখি কিন্তু এদের নাড়াইতেছে, কথা বলতেছে। এখন পাখিকে আরও ক্যারেক্টারে এখানে পোজ দিতে পারবেন। দেখুন এখানে 8 নাম্বার, দেখুন 8 নাম্বার না হলে 4 নাম্বারে, দেখুন 4 নাম্বার। এইভাবে কিন্তু আপনি প্রত্যেকটা পাখির অ্যানিমেশন দিতে পারবেন, ম্যানুয়ালি দিতে পারবেন, সবগুলো কিন্তু আপনি দিতে পারবেন এখান থেকে। দেখুন এই যে দেখুন কথা বলার সিন আছে, হাঁটার সিন আছে। দেখুন প্রত্যেকটা সিন কিন্তু আলাদা আলাদা আপনাকে চেক করে করে দিতে হবে। দেখুন দেখুন এই যে আস্তে আস্তে কথা বলতেছে, একটা পাখা নাড়তেছে। তো এইভাবে কিন্তু আপনি খুব ইজিলি কিন্তু এটাকে আপনি মুভ করতে পারবেন, নাড়াতে পারবেন, কথা বলাতে পারবেন। অনেকগুলো মানে আপনার অ্যানিমেশন সিস্টেম কিন্তু এখানে দেওয়া আছে। দেখুন এখান থেকে আর আপনি চাইলে কিন্তু যে আইকে অপশনটাকে ইয়া করে কিন্তু আপনি
আলাদাভাবে ম্যানুয়ালভাবে পাখিকে নাড়াতে পারবেন, উড়াতে পারবেন, এই নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও যদি চান তাহলে আপনারা বলেন, আমি এই নিয়ে এই পাখির ক্যারেক্টারগুলোকে কাস্টমভাবে কীভাবে মুভ করানো যায় সেটা নিয়ে একটা ভিডিও দিব। তো আজকের ভিডিওতে মোটামুটি কিন্তু অনেকগুলো বিষয় আমরা শিখলাম যে কাস্টম ক্যারেক্টার কীভাবে অ্যাড করতে হয়, কীভাবে এসপি থেকে ক্যারেক্টার অ্যাড করবেন, বা আপনারা মনে করুন যে ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করে, দেখুন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আপনাদের দেখাই, দেখুন যেখানে ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ড, আবার এখান থেকে চালিয়ে যে অ্যাপের ডিফল্ট ব্যাকগ্রাউন্ডও আছে, দেখুন এই যেখান থেকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। তো সব কিছু হয়ে গেলে জাস্ট আগের মতো আপনারা যেভাবে অ্যানিমেশন দেওয়া হবে কথাটা বলে নেবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই সেটা লিখে জানান। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।